বৈধ হতো 13 জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো। আমরা 7 জন অ্যাটেন্ড করেছি। বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিচ্ছে। এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে আমি কিছু বলবো না, রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবো, তিনারা যথাযথ ব্যবস্থা করুন। যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে 5 জন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং 4 জন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে। তো এই 5 জন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে 7 জন। 7 জনের মধ্যে কংগ্রেসের হচ্ছে 3 জন, যাদেরকে সরিয়েছি আমরা সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন। কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি, এখানে আপনারা যে উপস্থিত দেখছেন, এখানে আমার কাছে দলীয়ভাবে বা রাজ্য স্তর থেকে আমি ব্লক সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেননি। ভরতপুরে তৃণমূল কংগ্রেসের প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে অবশেষে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ভেস্তে গেল। অধিকাংশ সদস্য গরহাজির থাকলেন, যদিও তারা ব্লক অফিসের 500 মিটার দূরে ক্যাম্পের মধ্যে বসে থেকে হাজির হলেন না। সবার অপেক্ষায় সার হলো, তৃণমূল পরিচালিত ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হলো না। বৃহস্পতিবার ভরতপুর 1 নম্বর বিডিও অফিসে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের জন্য প্রশাসন দিনক্ষণ ঠিক করেছিল। তবে এদিন পঞ্চায়েত সমিতির 36 জন সদস্যের মধ্যে হাজির হয়েছিলেন মাত্র 7 জন। হাজির হয়েছিলেন ভরতপুরের বিধায়কও। ফলে সভায় কেরাম না হয় ভেস্তে যায় মিটিং। দলের ব্লক সভাপতি ঘনিষ্ঠরা কেউ ওই মিটিং হাজির ছিলেন না বলে অভিযোগ। এ নিয়ে ব্যাপক সরগোল পড়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে যে প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে 23 সদস্যের ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল একাই 17টি আসন পেয়েছিল। অপরদিকে কংগ্রেস 5টি একটি আসন পেয়েছিল নির্দল প্রার্থী। তবে পঞ্চায়েত সমিতি সভাপতি নির্বাচনের সময় থেকেই তৃণমূল অন্তর্দ্বন্দ্ব প্রকাশ চলে আসে। তৃণমূলের একাংশ কংগ্রেস ও নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড গঠন করেছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন সালমা সুলতানা। তবে বোর্ড গঠনের পরেও তৃণমূল সদস্যদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ। পরবর্তীতে কয়েকজন বিরোধী দলের সদস্য তৃণমূলে যোগ দেন। এদিকে গত 15 জুলাই পঞ্চায়েত সমিতির সবকটি কর্মদক্ষের বিরুদ্ধে অনাস্থানে তৃণমূলের 15 জন সদস্য। গত 30 জুলাই অনাস্থা ভোটে স্থায়ী সমিতিগুলি ভেঙে যায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে ফের নতুন করে এদিন স্থায়ী সমিতি গঠন দিনক্ষণ ঠিক করা হয়। সে মতো এদিন বেলা 12টা নাগাদ স্থায়ী সমিতি গঠনের জন্য সদস্যদের হাজির কথা ছিল, কিন্তু বেলা 12টা বেজে গেলেও অধিকাংশ সদস্য সভাকক্ষে হাজির হননি। হাজির হয়েছিলেন মাত্র 7 জন সদস্য। তার মধ্যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও ছিলেন। বেলা 12টা বেজে যাওয়ার পর 7 সদস্য বাইরে চলে আসেন। বিধায়ক হুমায়ুন সাহেব বলেন যে সবাই কেরাম না হতে গেলে 13 জন সদস্য হাজির থাকা আবশ্যক ছিল, সেটা না হয় মিটিং ভেস্তে দেওয়া হয়েছে। আসলে দলের ব্লক সভাপতি অন্যান্য সদস্যদের একটি ঘরে আটকে রেখেছিল বলে বিধায়ক দাবি করেন। উনি ওদের মিটিংয়ে আসতে দেননি, অথচ রাজ্য নেতৃত্ব থেকে আমার কাছে একটি তালিকা পাঠিয়ে দিয়েছিল। সংবাদ মাধ্যমে তিনি দাবি করলেও দলীয় বিষয় বলে কোনো প্রমাণ সংবাদ মাধ্যমকে দেখাননি। কিন্তু ব্লক সভাপতি দলীয় এই নির্দেশ না চাওয়ার জন্যই অন্যান্য সদস্যদের সবাই হাজির হতে দেননি। এ নিয়ে রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানানো হয়েছে বলে তিনি জানান। যদিও দলের ভরতপুর 1 নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন, আসলে বিধায়কের সঙ্গে যে সকল সদস্যরা গিয়েছিলেন তাদের মধ্যে কংগ্রেসের 3 জন সদস্য ছিলেন। বিধায়ক সাহেব দাবি অনুযায়ী 5 জনকে কর্মদক্ষ করলে কংগ্রেস সদস্যদের করতে হতো, যে কারণে আমাদের সদস্যরা আলোচনার মাধ্যমে সবাই হাজির হননি। কাউকে জোর করে আটকে রাখা হয়নি। আর রাজ্য নেতৃত্বে দেওয়া বিধায়কের তালিকা দাবি তিনি ভিত্তিহীন। এদিকে এদিন স্থায়ী সমিতির গঠন ঘিরে গোটা এলাকা পুলিশি ছয়লাভ হয়েছিল। কান্দিশালা রাজ্য সড়কের পাশে ভরতপুর 1 নম্বর বিডিও অফিসে সাধারণের ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই রাস্তার কয়েকটি জায়গায় পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছিল। ঘটনাস্থলে হাজির ছিলেন কান্দির এসডিপিও শাস্ত্রী কাম্বেদার ও বিডিও অফিস চত্বর থেকে প্রায় 500 মিটার দূরে হাজারও বেশি তৃণমূল সমর্থক হাজির হয়েছিলেন। এ বিষয়ে ভরতপুরের 1 নম্বর বিডিও দাওয়ার শেরপা বলেন, স্থায়ী সমিতি গঠনের জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্য হাজির না হয় সবাই কেরাম হয়নি। আগামীতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভরতপুর 30 জুলাই 2025 এখানকার স্থায়ী সমিতির মেজরিটি মেম্বাররা স্থায়ী সমিতিকে ভেঙে দিয়েছিল, রিমুভ করেছিল। তারপরে এসডিও সাহেব কাঁদি তিনি আজকে ডেট দিয়েছিল 14 আগস্ট বেলা 12টায়। তাহলে এখানে টোটাল মেম্বার এমপি, 2 এমএলএ, 3 জেলা পরিষদ, তারপরে 8 প্রধান, ডাইরেক্ট জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির মেম্বার 23, তার মধ্যে একজন এক্সপায়ার করে গেছে, 22 টোটাল যে সংখ্যা। তার মধ্যে মিটিংটা যদি চালু রাখা যেত বা মিটিংটা যদি বৈধ হতো 13 জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো। আমরা 7 জন অ্যাটেন্ড করেছি। বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিচ্ছে। এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে
আমি কিছু বলবো না, রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবো, তিনারা যথাযথ ব্যবস্থা করবেন। ওনারা উপস্থিত না হওয়ার কি কারণ বলে মনে করছেন? না হওয়ার কারণ ওনাদের মন মতো যে প্যানেল করতে চেয়েছিল, যে স্থায়ী সমিতিটা ভেঙেছে, সেই স্থায়ী সমিতিতে আবার এখানে ওনাদের মন মতো স্থায়ী সমিতি গঠন করতে চেয়েছিল। সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমি অভিযোগ পাঠাই যে কী কারণে স্থায়ী সমিতি ভাঙা হয়েছে, কার স্বার্থে ভাঙা হয়েছে, এবং স্থায়ী সমিতি সুষ্ঠুভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা প্যানেল পাঠিয়েছে, আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে, জেলা সভাপতির কাছেও লিস্ট নিয়ে, তারপরে যে প্যানেলটা পাঠিয়েছে সে প্যানেল আমার কাছে ফাইলে রেডি আছে। আমি প্রস্তুতি নিয়েই ছিলাম, কিন্তু দুঃখের বিষয় তিনার পছন্দ হয়নি। তিনার পছন্দ না হওয়ার জন্য তিনি মেম্বারদের জোর করে একটা ঘরে আটকে রেখেছে। তাই তারা যে 8 ঘন্টা যে টাইম থাকে, 12টার জায়গায় 12:30, আমরা 12:35 অবধি দেখার পর আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেবের সাথে কথা বলে মিটিংটা যে আজ হলো না বা পসপন্ড হয়ে গেল, সেটা ঘোষণা করার পর আমরা বেরিয়েছি। এই যে পার্টির গাইডলাইন্সকে তিনি ভায়োলেশন করলেন, আগামী দিনে কি কোনো অভিযোগ করছেন পার্টিকে? সেটা তো নিশ্চয়ই করবো, সেটা তো আপনাদের বলার বিষয় না। এটা যথাযথভাবে আমি জায়গা মতো বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছে, আবার পাঠাবো। যা যা ইনফরমেশন দরকার সরকারিভাবেও তিনি ইনফরমেশন ডিএম সাহেবের মাধ্যমে, এসডিও সাহেবদের মাধ্যমে, বিডিও সাহেবদের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি দলগতভাবে এখানকার পরিস্থিতি কী, এখানকার যার উপরে তিনি দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন, তেনার যে কতটা ঔদ্ধত্য, তিনাদের প্যানেলটা সে এখানে অ্যাবসেন্ট থেকে, তার মানে বাংলায় বোঝা যায় ওনাদেরকেও অ্যাভয়েড করলেন, ওনাদের নির্দেশটাকেও অমান্য করলেন। তাহলে কি গোষ্ঠীকন্দ আবার প্রকাশ্যে এলো? ওসব নিয়ে আমি কিছু বলবো না, কি এলো না এলো ও নিয়ে আমার কিছু বলার থাকে নাই। আমি যথাযথ জায়গা মতো। আপনারা দেখছেন আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল, তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বার, 23টা মেম্বারের 8টা প্রধান, 3 জেলা পরিষদ, 2 বিধায়ক। কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব, তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে 5 জন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং 4 জন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে। তো এই 5 জন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে 7 জন। 7 জনের মধ্যে কংগ্রেসের হচ্ছে 3 জন, যাদেরকে সরিয়েছি আমরা, সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন। এবং 3 জন কর্মদক্ষ, 1 জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস, 2 পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস। তাহলে ওনার আন্ডারে থাকে 4টে মেম্বার বর্তমানে। তাহলে এই 4 জন মেম্বার ওনার কাছে আছে, টোটাল হচ্ছে 7। ইউসুফ পাঠান যে আসেননি, তাহলে 36-এ ওনার আন্ডারে ধরুন 7 কংগ্রেসকে নিয়ে, 3টে কংগ্রেসকে নিয়ে, তাহলে 4 জনকে নিয়ে উনি 5টা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি, এখানে আপনারা যে উপস্থিত দেখছেন, এখানে বাকি 36-এর মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা 3টে মেম্বারকে বাদ দেওয়া যায়, তাহলে 3 একে 4, তাহলে ওনার আন্ডারে থাকছে 3। তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার আমরা কিন্তু সব এক জায়গায়, তাহলে 25-26টা মেম্বার নিয়ে আমরা এখানে আছি। এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্য স্তর থেকে, আমি ব্লক সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেননি। তো যেহেতু উনি দাবি করেছেন, আমি সেখানে আর বিতর্ক যাইনি। আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে, প্রধান সহ পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ, তিনাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস 4 জনকে সরাবার জন্য আমরা এই বোর্ডটাকে ভেঙেছি বিগত দিনে, সামনে বিধানসভা নির্বাচন, আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তাদেরকেই কর্মদক্ষ পাই দিবে। অতএব আমরা সেখানে যাব না। কিন্তু এবং আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি।
উনি দাবি করছেন যে আপনারা নাকি তাদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছেন। আপনারা তো ওখানে ছিলেন সাংবাদিকরা, আমাদের ব্লকের পাশেই আমাদের একটা ক্যাম্প ছিল, তো সেখানে টোটাল মেম্বার আমাদের প্রেজেন্ট ছিল। আমরা কাউকে ঘরবন্দি করে রাখার প্রয়োজন হয় না বা হয়নি। যদি মনে হয় এখানে মেম্বার উপস্থিত আছে, এখানে জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতি, আপনারা তাদের মুখ থেকে শুনে নেবেন যে আমরা তাদের কোথাও আটকে রেখেছি কিনা। তারা স্বেচ্ছায় যেতে চায়নি, তারা যায়নি, এই হচ্ছে বিষয়। আপনি দাবি করছেন যে কংগ্রেসের 3জন কি 4জন যে মেম্বারগুলো ছিল তাদেরকে আপনি হটানোর জন্য যে অনাস্থা এনেছেন, তাহলে বিধায়ক যদি এটা দলকে অনুমোদন কিভাবে পাস করালেন? সেটা দেখুন, অনুমোদন আদৌ পাস করিয়েছেন কি করেননি, যেহেতু আমার কাছে কোনো চিঠি আসেনি, আমি কিন্তু জানি না। হ্যাঁ, আমি কিন্তু অন্ধকারে। আমার কাছে দলীয়ভাবে যদি কোনো নির্দেশ আসতো, অবশ্যই আমি সেই নির্দেশ, দলের নির্দেশ আমি পালন করতাম। তাহলে কিসের কিন্তু যার 3টে মেম্বার নাই, সেখানে তিনি কিভাবে 5টা কর্মদক্ষ দাবি করতে পারেন? বা যাদের 4জন কংগ্রেসকে সরাবার জন্য আগামী দিন স্বচ্ছভাবে যাতে ভরতপুর পঞ্চায়েত সমিতি চলে বা এলাকার উন্নয়ন হয়, সেটা করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, তা সেখানে তিনি তাদেরকে আবার কর্মদক্ষ দিতে, ওনার তো লোকই নাই। টোটাল স্ট্রেংথ 7, আপনারা দেখলেন। সেখানে 3টে মানে কংগ্রেসকে নিয়ে 7, তাহলে তিনি কীভাবে দাবি করতে পারেন যে আমাকে 5টা কর্মদক্ষ দিতে হবে? আমি কিন্তু অন্ধকারে, আমি জানি না, আমার কাছে কোনো দলীয় নির্দেশ আসেনি। তাহলে নির্দেশ যখন আসেনি, তাহলে কিসের উপর ভিত্তি করে আপনারা উপস্থিত হলেন না? না, আমাদের কাছে যেহেতু নির্দেশ আসেননি এবং তিনি নাকি আমাদের কোনো এক লেভেল থেকে পাঠিয়েছেন যে আমাকে, তার কিন্তু কোনো আমি হেডিং পাইনি চিঠির যে আমাদেরকে এই কর্মদক্ষ 5টা কর্মদক্ষ ছেড়ে দিতে, যাদেরকে আমরা সরিয়েছিলাম তাদেরকে মানে তিনি আবার কর্মদক্ষ করবেন। আমরা কিন্তু সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে না, এই বিতর্কে আমরা যাব না। আমরা কিন্তু সেখানে আমাদের যারা মেম্বার ছিল আমরা আলোচনা করি, তারা সবাই ইচ্ছা প্রকাশ করে যে না, যেহেতু যাদেরকে সরাবার জন্য আমাদের অনাস্থা, আবার তিনি তাদেরকেই যদি পাই দিতে চান, আমরা কিন্তু এই ভোটে অংশগ্রহণ, এই স্থায়ী সমিতির এতে আমরা অংশগ্রহণ করবো না, সেই জন্য তারা কিন্তু যায়নি। আপনার কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল, আপনি তো পাস করে না, আমি তো যাব না বিতর্কে, যেহেতু তিনি একটা মানে বলছেন যে দল আমাকে এটা পাঠিয়েছে, যদিও দল আমাকে পাঠায়নি। আমি কিন্তু সেই জায়গায় যাইনি। আগামী দিন অবশ্যই আমরা দলের কাছে আবেদন করবে, এতগুলো মেম্বার আমাদের সঙ্গে আছে এবং তিনি কাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার তিনি কর্মদক্ষ দাবি করছেন, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনাকে আমরা জানাবো, আমাদের আর্জি পেশ করবে, এতগুলো মেম্বার সই শপথ করে আমরাও পাঠাবো যে আমরা যাদেরকে সরাবার জন্য আজকে, যে কংগ্রেসকে সরাবার জন্য আজকে আমরা এই জায়গায় নিয়ে এসেছিলাম স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি চালাবার জন্য, তা তিনি আবার তাদেরকে সঙ্গে নিয়ে কর্মদক্ষ করতে চাচ্ছেন, সেটা আমরা প্রমাণ করবো। সেটা তাহলে বিধায়ক দাবি করছেন যে ওনার কাছে দলীয় নির্দেশ এসেছে, কিন্তু আপনার কাছে এলো না, এটা কি দলের দ্বিচারিতা হলো? না, কোনো দ্বিচারিতা নাই। দল কোনো দ্বিচারিতা কেন করতে যাবে? আদৌ এসছে কিনা সেটাও তো আমরা জানি না, আপনিও জানেন। আপনার কোনো চিঠি দেখেছে? না। আপনাকে উনি বলছেন যে আমার কাছে দলের চিঠি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডের চিঠি বোধহয় মানে তিনি নাকি পাঠিয়েছেন। যদি সেটাই হয় তাহলে তিনি চিঠিটা নিশ্চয়ই আপনাদের দেখাতেন, বা যদি অভিষেকদার অফিস থেকে তিনি যদি এটা করতেন তাহলে অবশ্যই ব্লক সভাপতি হিসাবে হয়তো আমাকেও পাঠাতেন, কিন্তু আমার কাছে কিন্তু আসেনি। আগামী দিন আমাদের যত মেম্বার আমরা আছি বা আমাদের পঞ্চায়েত সমিতির 17টা মেম্বার, 8 প্রধান, আমাদের 2 জেলা পরিষদ, আমরা সকলে মিলে, ইউসুফ সাহেব তো এমপি, তেনাকে তো হয়তো পাওয়া যাবে না, আমরা টোটাল স্ট্রেংথ আমরা লিখিত আকারে অভিষেকদাকে আমরা, আমাদের নেতাকে আমরা পাঠাবো। তিনি সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি ঠিক করেছিলেন কিনা আজকে, না ভুল করেছেন, সেটা তিনিই বিচার করবেন। জেলা স্তর থেকে কোনো নির্দেশ পাঠিয়েছে আপনাদেরকে? জেলা স্তর থেকে, জেলা পার্টি জেলা স্তর থেকে? জেলা স্তরে সেভাবে নির্দেশ আমাদের কাছে আসেনি। আমরা ওই ব্যাপারে কোনো আমরা যাবো না। আমি একটা কথাই বলতে পারি যে আমরা কাউকে আটকে রাখেনি, সবাই স্বেচ্ছাতেই যায়নি। আপনারা আছে এখানকার মেম্বার, আপনারা জিজ্ঞাসা করুন। 14 আগস্ট 2025 আজকে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে বডি গঠন ছিল। তো বেলা 12টায় থেকে আমি ছিলাম, আমাদের সহকর্মীরা সবাই আমরা ছিলাম, কিন্তু যেহেতু মানে কোরাম হলো না, মেম্বাররা সবাই উপস্থিত ছিল না বলে মানে বডিটা মানে অ্যাডজন্ট হলো, মানে মিটিংটা অ্যাডজন্ট হলো। কতজন হাজির ছিল? হাজির ছিল হচ্ছে আজকে 7 জন। মেম্বার কতজন? টোটাল মেম্বার, এক্সিস্টিং মেম্বার 36 জন। এই সরকারি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আগামী দিনে কি সিদ্ধান্ত হবে? এটা যেহেতু এসডি স্যার হচ্ছেন প্রিসক্রাইব অথরিটি, এটা ওনার ডিসক্রিপশন আছে, উনি এরপরে স্টেপটা যেটা হবে। থ্যাংক ইউ।